আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একটা এমার্জেন্সি লাইট তৈরি করে দেখাবো। তো কাজটা শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সহজভাবে আপনাদের আজকে আমি দুটা এমার্জেন্সি লাইট তৈরি করে দেখাবো। একটা রিলে দিয়ে দেখাবো এবং একটা ট্যান্ডেস্টার দিয়ে দেখাবো। তো প্রথমে ট্যান্ডেস্টার দিয়েই তৈরি করব। এখানে আমি D882 একটা ট্যান্ডেস্টার নিয়েছি। তো ট্যান্ডেস্টারটার যে ৩টা পা আছে, ৩টা পা সম্পর্কে যদি আপনাদের জানার বা না জেনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি, একটু জেনে নিবেন। তারপরে এই ট্যান্ডেস্টার সম্পর্কে আমার বেশ কিছু ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, ইচ্ছা করলে সেগুলো দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্যান্ডেস্টারটার এটা হলো ইমিটার, মাঝেরটা কানেক্টর, তারপরেরটা বেস। সোজা কথা, হাতের বাম পাশেরটা ইমিটার, মাঝেরটা কানেক্টর এবং ডান পাশেরটা বেস। তো আমি এভাবেই বলবো, অথবা ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার পিন এভাবেও বলবো। তো ট্যান্ডেস্টারটা আমি এখানে আটকে নিলাম। তো এখন এখান থেকে ইমিটার এবং বেস এ বরাবর দুটো পার সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন একটা 1N4007 একটা ডায়োড সোল্ডারিং করে নিব। তো ডায়োডটা ঠিক এভাবে সোল্ডারিং করে দিব। এটা মাইনাস এবং এটা প্লাস। হাতের বাম পাশে থাকবে ডায়োডের প্লাস অংশ এবং ডান পাশে থাকবে ডায়োডের মাইনাস অংশ। তো এভাবে সোল্ডারিং করে নিই আমি। তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি আমি। এখন বেজের সঙ্গে একটা রেজিস্ট্যান্স লাগাবো। তো এটা আপনারা যে ধরনের বাল্ব ব্যবহার করবেন, এলইডি বাল্ব যেরকম ব্যবহার করবেন ঠিক সে মানের রেজিস্ট্যান্স দিবেন। তো আমি এটার জন্য এখানে 1K একটা রেজিস্ট্যান্স ব্যবহার করব। তো রেজিস্ট্যান্সটা আমি এখানে বেজের সঙ্গে এভাবে সোল্ডারিং করে নিব। এখন যে রেজিস্ট্যান্সটা লাগালাম এই রেজিস্ট্যান্সটার এখানে এলইডির প্লাস, এখানে একটা ব্যাটারি ইউজ করব, ব্যাটারির প্লাস এবং এমার্জেন্সি লাইটটা জানেন যে যখন আমাদের বিদ্যুৎ চলে যাবে ঠিক তখন লাইটটা জ্বলে উঠবে। তো এখানে একটা ভোল্টেজ দেওয়ার জন্য 5 ভোল্ট ব্যবহার করব। এটা একটা চার্জারই ব্যবহার করব। তো এই চার্জারটার প্লাস, এর 3টা প্লাস এখানে একভাবে এই জায়গায় সোল্ডারিং করে নিয়ে ঠিক রেজিস্ট্যান্সের এখানে সোল্ডারিং করে দিব। এলইডিটার মাইনাস কানেকশন ট্যান্ডেস্টারের কানেক্টরের সঙ্গে সোল্ডারিং করে দিব। এভাবে সোল্ডারিং করে দিব। এবার চার্জারের মাইনাস পিনটা এখানে বেজের সঙ্গে সোল্ডারিং করে দিব। এবার ব্যাটারির মাইনাস কানেকশনটা ইমিটারের সঙ্গে সোল্ডারিং করে দিব। তো মোটামুটি দেখেন তৈরি হয়ে গেছে আমাদের এমার্জেন্সি সার্কিটটা। দেখেন বাল্বটা এখানে জ্বলছে। তো যখন আমাদের কারেন্টটা চলে যাবে ঠিক তখনই কিন্তু এমার্জেন্সি লাইটটা কাজ করবে। যে দেখেন চার্জারের পিনটা যখন এখানে দিলাম তখন লাইটটা বন্ধ হয়ে গেল, ইভেন ব্যাটারিটা চার্জ হবে। আর যখন কারেন্টটা চলে যাবে ঠিক তখনই এখানে এমার্জেন্সি লাইটটা জ্বলে উঠবে। দেখেন আমি চার্জারটা যখন খুলে দিব আবার যখন কারেন্ট আসবে তখন অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে। তো এটাই মোটামুটি খুব সহজ উপায়ে একটা এমার্জেন্সি সার্কিট তৈরি করতে পারবেন, লাইটিং সার্কিট তৈরি করতে পারবেন এটা।
এখানে আমি এখানে আমি এই যে লিথিয়াম 3.7 ভোল্ট এই ব্যাটারিটা ইউজ করেছি। তো দেখেন এখন এখানে ব্যাটারিটা যেহেতু বিদ্যুৎ আছে এখন এজন্য এখন এটা বন্ধ হয়ে আছে। আর যখনই বিদ্যুৎটা চলে যাবে ঠিক তখনই এটা অন হবে। দেখতে পাচ্ছেন এভাবে এটা কাজ করবে। তো আমি একটু সার্কিটটা আপনাদের কাছ থেকে দেখাবো। দেখতে পাচ্ছেন কোথায় কিভাবে কি কানেকশন করেছি, স্ক্রিনশট দিয়ে নেন। আর রেজিস্ট্যান্সটার কথা আমি যেভাবে বলেছি আপনাদের যে মাপের এলইডি লাগাবেন ঠিক সে মানের এখানে রেজিস্ট্যান্সটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1K দিয়েছি, আপনারা এখানে 100 ওহমস অথবা 220 ওহমস ব্যবহার করতে পারেন অথবা 820 ওহমস। আপনাদের লাইটের ঠিক যেটা লাগবে ঠিক সেটাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।